গাইস, হোপ ইউ আর ওয়েল। আশা করি প্রত্যেকে ভালো আছেন, সুস্থ আছেন। আর মার্কেটে যে কন্ডিশন, সেই কন্ডিশনটা আপনাদের চোখের সামনে এই মুহূর্তে আছে, যেখানে বিটকয়েনের প্রাইস চলছে 70,000-এর উপরে, প্রায় 73,000, কখনো 72,000 বা কখনো 74,000 এই জায়গায় উঠছে, বা কখনো 69, মানে 60 থেকে 70-এর মধ্যে আমরা কিন্তু বিটকয়েনকে ঘোরাফেরা করতে দেখতে পাচ্ছি। যুদ্ধটা অ্যাকচুয়ালি শুরু হয়েছিল ইসরায়েলের সাথে ইরানের, বা সেই যুদ্ধের মধ্যে ট্রাম্প ঢুকে যায়। ট্রাম্প ঢুকে গিয়ে হরমুজ প্রণালী নিয়ে নানা রকম, আজকে একটা নিউজ, কালকে একটা নিউজ, এরকম করে একটার পর একটা নিউজ এসে লাস্ট 1 বছর ধরে মার্কেটকে প্রথমে টেরিফ নিয়ে, তারপরে শুরু হলো এই হরমুজ নিয়ে, একটার পর একটা বিষয় নিয়ে সবসময় গন্ডগোল না কিছু হতে চলেছে। এবং সেই গন্ডগোলের ফলে ক্রিপ্টো মার্কেট 1 by 1 করে ডাউন হয়ে যাচ্ছে। তো এই কথাগুলো আপনারা প্রত্যেকেই জানেন। এবং লাস্ট আমি 8 বছর ধরে আপনাদের সাথে ভিডিও করছি, এবং আমার আগের চ্যানেলটাতে 600-র উপর ভিডিও ছিল, বাট চ্যানেলটা ডিলিট হয়ে যায়, কারণ ইউটিউব থেকে ডিলিট হয়ে যায় বিভিন্ন রকম কারণের জন্য। তো সেইখানে আপনাদের প্রত্যেককে বলছে এই নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, এবং এই চ্যানেলটার নাম ক্রিপ্টো আড্ডা, যেখানে আমরা আড্ডা মারতে মারতে কাজ করব এবং মার্কেট নিয়ে সেখানে অ্যানালাইসিস করব, এবং মার্কেট সম্বন্ধে যা কিছু জানি আমি সমস্ত কিছু আপনাদের সাথে শেয়ার করব। দেখুন, এই মুহূর্তে আমাদের সব থেকে বড় বিষয় হচ্ছে যে মার্কেটের যে সিনারিও সেটাকে বোঝা, যে মার্কেট একটা রেঞ্জ বাউন্ডে চলছে, যে রেঞ্জটা 60K থেকে 70K। এবার শর্ট টার্ম যদি আমি হয়, সেখানটাতে মার্কেট একটা জায়গা যেতে পারে, সেটা হচ্ছে 85 থেকে 90K বিটিসি, যেখানে হয়তো ইথিরিয়ামের প্রাইস আসতে পারে আপনার $3,000 ওপর আসতে পারে। সবটাই সম্ভাব্য, আমি যেটা বলছি সেটা হবে এরকম কোনো ব্যাপার নেই, আসতে পারে। সোলানার প্রাইস আসতে পারে হয়তো একটা $100 কিছু উপরে, বা একটু বেশি আসতে পারে, হয়তো 120 থেকে 150-এর মধ্যে জোর যেতে পারে। কারেন্ট পজিশন থেকে হয়তো সোলানা ডবল হতে পারে। বাট যে সমস্ত ভালো ভালো কয়েন আছে, যেমন রিপেল বলুন, সোলানা বলুন, ট্রন বলুন, বা ভালো কয়েন যেগুলো আছে, সেগুলোর মধ্যে একটা মোমেন্টাম দেখতে পারি। বাট লং টার্মে কিন্তু আমরা এই কয়েনগুলো থেকে হয়তো ভালো গেন পাবো। বাট আমার যেটা মনে হচ্ছে, এই মুহূর্তে কিন্তু আপনাকে একটু ধীরে চলতে হবে, কারণ এই মুহূর্তে ফান্ডকে যারা স্পট মার্কেটে ইনকাম করতে চায়, তাদের কিন্তু ফান্ডকে ধরে রাখাটা সব থেকে বড় ব্যাপার। মার্কেটকে খুব একটা উপরে উঠতে দেবে না, কারণ ইউএসএ নানা রকম টাইপের ইস্যু সবসময় নিয়ে আসছে, আর ট্রাম্পকে তো আমার পাগলের থেকে বেশি কিছু মনে হয় না। তাই সেই জন্য আমার একটা কথা বলা, যে মার্কেটে এই মুহূর্তে এই হরমুজ নিয়ে কিন্তু আরো ঝামেলা হবে। এই হরমুজ প্রণালী নিয়ে ইরানের সাথে কিন্তু আরো ঝামেলা কিন্তু হবে। ইরান কিন্তু ছেড়ে দেওয়ার পাত্র না। ইরান কিন্তু এই জায়গাটাতে বারবার করে বলছে, ইউএসএ কে সাবধান করছে, কিন্তু ইউএসএ কিন্তু কোনোভাবেই সেই কথাটা শুনছে না। মানে ইউএসএ বলতে ডোনাল্ড ট্রাম্প, যেহেতু শুনছে না, এই যে ফলটা কিন্তু একটা অন্য জায়গাতে, এইখানে একটা বড় সড়ো ঝামেলা চলবে। ওদের ফার্স্ট পিস স্টক হওয়ার কথা ছিল পাকিস্তানে, যে পিস স্টকটা সম্পূর্ণভাবে ফেল হয়ে যায়। At it now for 21 hours, and we've had a number of substantive discussions with the Iranians. That's the good news. The bad news is that we have not reached an agreement, and I think that's bad news for Iran much more than it's bad news for the United States of America. So we go back to the United States having not come to an agreement. We've made very clear what our red lines are, what things we're willing to accommodate them on, and what things we're not willing to accommodate them on. And we've made that as clear as we possibly could, and they have chosen not to accept our. ইরান বলছে আমি কিছু কন্ডিশন দিয়েছিলাম, সেই কন্ডিশনগুলো শুনছে না। আবার এদিকে আমেরিকা বলছে যে আমিও কিছু কন্ডিশন দিয়েছি, সেই কন্ডিশনগুলো শুনছে না। এবার সমস্যাটা হচ্ছে যে আমরা যারা ক্রিপ্টো মার্কেট বা স্টক মার্কেটে বা পৃথিবীর যে কোনো মার্কেটে কাজ করি, তাদের সমস্যা হচ্ছে যে তারা কোনো একটা যে ডিসিশন নেবে, যে শর্ট করবে না লং করবে, বা মার্কেটে কিভাবে কাজ করবে, সেটা তারা বুঝতে পারছে না। যখনই একটা কিছু আসছে, একটা কিছু মোমেন্টাম, মানে একটা টেকনিক্যাল মোমেন্টাম ফর্ম হচ্ছে, টেকনিক্যাল যারা ট্রেড করে তাদের কি হবে, টেকনিক্যাল দেখে দেন। টেকনিক্যাল মানে ইন্ডিকেটর দেখে, প্রাইস অ্যাকশন দেখে, এই সমস্ত দেখে ট্রেড করে। এবার যখন তারা ট্রেড করতে যাচ্ছে, এদিক থেকে কোনো একটা নিউজ চলে আসছে ইউএসএ থেকে, এখান থেকে কোনো একটা নিউজ চলে আসছে, এই যে নিউজটা আসছে, এই নিউজটা এই মার্কেটকে ডাম্প করে দিচ্ছে। এই ডাম্প করে দেওয়ার ফলে কোনো একটা
নিউজ যে বা কোনো একটা ডিসিশন তারা নেবে নিতে পারছে না। তো এই জিনিসটা এই মুহূর্তে চলবে এবং বিটকয়েনের হালভিং হতে এখনো প্রায় 700 দিন বাকি, 700 দিনের ওপর বাকি। তো সুতরাং আমার যেটা মনে হয় যে আমরা লং টার্মে বিটিসি কে আমি বিয়ারিশ দেখতে পাচ্ছি। লং টার্মে, শর্ট টার্মে বিটিসি আপ ডাউন হতে পারে একটা মার্কেট কখনো না এরকম ভাবে চলে, এরকম এরকম নিচে পড়ছে, এরকম হয় না। মার্কেট এরকম চলে, এরকম উঠছে পড়ছে, আবার উঠছে, আবার একটু পড়ছে, আবার কনসিডারেশন যাচ্ছে, আবার আস্তে আস্তে উঠছে উপর দিকে, আবার কনসিডারেশন যাচ্ছে। তো মার্কেট একটা রেঞ্জ বাউন্ডটা না এরকম করে, এখানে সাপোর্ট থাকে, এখানে রেজিস্ট্যান্স থাকে, এখানে সাপোর্ট থাকে, এখানে রেজিস্ট্যান্স থাকে, এইভাবে মার্কেট কিন্তু ওপর নিচ করবে। এবং এই 2 বছর কিন্তু আমাদেরকে কিন্তু এইটাকে নিয়ে সার্ভাইভ করতে হবে, করাটাই সব থেকে বড় ব্যাপার। বাট এখানে সার্ভাইভ করতেই হবে। আপনারা জানেন যে বিটিসি যখন আগের সিজনে $16,000 থেকে $1,24,000 অব্দি হয়েছে, $16,000 থেকে $1,24,000, এই যে রেঞ্জটা, এটা কিন্তু খুব একটা কম রেঞ্জ না। 7x এর মতো কিন্তু এখানে প্রফিট দিয়েছে, ইথিরিয়াম দিয়েছে, সমস্ত অল্ট কয়েনও বড় অল্ট কয়েন, ভালো অল্ট কয়েন দিয়েছে। বাট আপনাকে কিন্তু মেজারমেন্টটা বুঝে করতে হবে যে কোন ফান্ডে কতটা রাখবে। সো এইটা সব থেকে বড় বিষয়। তো এই জিনিসটা বুঝে কিন্তু আপনাকে ইনভেস্টমেন্টটা করতে হবে, না বুঝলে কিন্তু আপনার প্রবলেম হয়ে যাবে। সেই জন্য যা করবেন সমস্ত কিছু বুঝে ইনভেস্টমেন্ট করবো, হুড়পাড় করার প্রয়োজন নেই। ধীরে চলো, এবং মার্কেট থেকে অবশ্যই টাকা আসবে, মার্কেট থেকে অবশ্যই আপনি ইনকাম করতে পারবেন। বাট আপনাকে ঠিকঠাক চিন্তা ভাবনা করে ঠিকঠাক পজিশনে আপনাকে ইনভেস্ট করতে হবে। তো আজকে এই অবধি, চেষ্টা করবো আস্তে আস্তে শর্ট ভিডিও এবং লং ভিডিও দিয়ে আপনাদের সাথে যেভাবে দিতাম রোজই একটা করে ভিডিও আপলোড। প্রচুর বেশি কমেন্ট করবেন কিরকম ভিডিও দেখতে চান কমেন্ট বক্সে, তার উপর বেস করে আমি আপনাদের জন্য ভিডিও নিয়ে আসবো। বাকি আজকের মতো এখানটাতেই, নমস্কার, ভালো থাকবেন প্রত্যেকে।